নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব। মহাপ্রভু জনজাগরণের উদ্দেশ্যে তখনকার সমাজকে শোষিত নিপীড়িত মানুষকে জাগরিত করার উদ্দেশ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্ম নির্বিশেষে এবং সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের মতাদর্শের বাইরে গিয়ে সমস্ত জনগণকে জাগরিত করার উদ্দেশ্যে দিয়েছিলেন বেদের সুর, মহাকাশের মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই মহাপ্রভুর ভবিষ্যৎবাণী শেষ রক্ত হিসাবে এসেছেন আমাদের পরমারাধ্য গুরুদেব জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি এসে তার সন্তানদের উদ্দেশ্যে দিয়েছেন মহাকাশের মহানাম, মহাসুরের হরগ্রাম রাম নারায়ণ রাম। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন দ্বারে দ্বারে এই নাম প্রচার করো। তার নির্দেশ পালন করে আমরা দ্বারে দ্বারে বেরিয়েছি। আমাদের কোনো বিশেষ ধর্মমত নেই, আমাদের কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শ নেই। সমস্ত ধর্মমতের ঊর্ধ্বে উঠে, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা জনগণকে জাগানোর জন্য, এই আসুরি সমাজ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য মহাকাশের মহানাম আমরা দ্বারে দ্বারে বিতরণ করেছি। তাই আমরা গাইছি সেই নাম, মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। পথে যেতে নতুন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করি, দাদার আপনার নাম কি? এই নাম হলো পরিচয়। তুমি কোথা থেকে তুমি এসেছো, কোথায় তুমি যাবে। তাই তোমার আমার সবার নাম রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম
নারায়ণ রাম নারায়ণ রাম লাগিয়ে আনলে হরি ঠাকুর যারা শাসক তাদের এই কুশাসনের থেকে মুক্ত করার জন্য আমরা দল মত নির্বিশেষে ধর্ম সম্প্রদায় নির্বিশেষে আমাদের গুরুদেবের আদর্শ মতো আমরা পথে নেমেছি। একটা কবিতা শুনুন। ছুটছে নেতা পরনে নেতা, পেছনে ছোটে আমজনতা, হাতে জুতো লাঠি ছাতা, হারিয়ে গেছে সব ক্ষমতা, উর্জি করা সৈন্য তাহার, পড়ে আছে সব মরার পাহাড়। সিংহাসনে হলো প্রয়োজন, বসিয়ে বেড়াল হইবে শাসন, রাজপুত্র আরে ধূত্তর, গলায় মালা ছেঁড়া ভিতর, আসছে তেরে জনজোয়ার, হিড়িক লেগেছে রক্ত জোয়ার, পড়ল ভেঙে পাপের প্রাসাদ, বোঝো এবারে কেমন ফেসাদ, পাপ ছাড়ে না বাপকে যেন, শপথ নিলে এইটা মেনো, ভিখারি হলো দেশের রাজা, রাজ্যবাসী তাই দিল সাজা, এই তো সবে শেষের শুরু, বুঝবে খেলা, আসছে গুরু জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ রাম নারায়ণ রাম।
রাম নারায়ণ রাম গায়। কারণ এই দল কোন তথাকথিত ধর্মীয় বা রাজনৈতিক দল নয়। একই সূর্য পিতার ধরিত্রী মাতার সন্তান আমরা। কেউ অস্বীকার করতে পারবো? অনেক পাপড়ি অর্থাৎ দল যদি একত্রিত হয়, যেমন এক সুন্দর ফুল সৃষ্টি হতে পারে, ঠিক একইভাবে আমরা যদি সকলে একত্রিত হয়ে যাই, এক সুন্দর দেশ, এক সুন্দর পৃথিবীর সৃষ্টি হতে পারে। সন্তানের দল রাজনৈতিক দল নয়, ধর্মীয় দল নয়, এই দল অখণ্ড বিশ্ব পরিবার। সন্তানের দল কংগ্রেস কমিউনিস্ট নয়, তৃণমূল বিজেপি নয়, প্রেম ভালোবাসায় ভেজাল, ধর্মনীতি রাজনীতিতে ভেজাল, ভেজালে পরিণত হয়েছে। কথা বলে না, সুখাদ্য কমে শরীর স্বাস্থ্যবান হয়, যখন স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তা ভেজাল হয়ে যায়, তার কোনো অসুস্থ হবো। তাই ভেজাল শক্তি জড়িত করতে করতে আজ আমরা অসুস্থ হয়ে পড়েছি। নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম।
কখনো আপনাদের দ্বারে গিয়ে বলবে না যে পরবর্তী নির্বাচনে আমরা ভোটে দাঁড়িয়েছি আপনাদের সুব্যবস্থার জন্য, আমাদের একটি ভোট দেবেন। এই সন্তান দল কোনোদিন এই কথা বলবে না। তাই না যদি চাই না ভোট, তবে কেন শত্রু ভাবো? চাই না চাই না মন, তবে কেন দূরে রাখো? চাই না গতি চাই না ভোট, তবে কেন শত্রু ভাবো? চাই না যশ চাই না মান, তবে কেন দূরে রাখো? প্রকৃতির নিয়ম ভাবে সত্য পরিষ্কার, এই দল তোমার আমার, এই দল তোমার আমার, এই দল তোমার আমার, এই দল তোমার আমার। ধান ধান দল রাজনৈতিক দল নয়, ধর্মীয় দল নয়, এই দল অখণ্ড বিশ্ব পরিবার। সন্তান দল কংগ্রেস কমিউনিস্ট নয়, হিন্দু মুসলিম নয়, এই দল তোমার আমার, এই দল তোমার আমার, এই দল তোমার আমার, এই দল তোমার আমার। এখানে করবে, এখানে করবে। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব তখনকার আসুরিক সমাজ থেকে মুক্তকল্পে মহাপ্রভু দিয়েছিলেন মহাকাশের মহানাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই মহাপ্রভুর ভবিষ্যৎবাণী শেষ রক্ত হিসাবে তাঁর ত্রয়োদশ উত্তর পুরুষে এসেছেন আমাদের পরমারাধ্য গুরুদেব জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি এই সমাজকে আসুরিক শক্তির থেকে মুক্ত করার জন্য এক সংগঠন তৈরি করেছেন সন্তান দল। এই সন্তান দল কোনো ধর্মীয় দল নয়, এই সন্তান দল কোনো রাজনৈতিক দল নয়। এই সন্তান দলের একটাই মাত্র উদ্দেশ্য, আজ থেকে হাজার হাজার বছর আগে যেমন বেদের যুগে ঋষিরা দেশকে অসুর মুক্ত করার জন্য বেদের প্রচার করেছিলেন, তেমনি আমরা নেমেছি এই সন্তান দলের পক্ষ থেকে আমাদের পরমারাধ্য গুরু
সিদ্ধ ঠাকুর মহারাজের বালক ব্রহ্মচারী মহারাজের আদেশ নির্দেশ পালনে এই আসরি সমাজকে মুক্ত করবে বেদের সুপ্রচারের মাধ্যমে। চারণ কবিরা যেমন কবিতা লিখেছেন এই সমাজকে জাগরিত করার উদ্দেশ্যে, তেমনি আমরা সন্তান দলের পক্ষ থেকে যে কবিতা লিখেছি বর্তমান সমাজকে জাগরিত করার জন্য। যেমন ছুটছে নেতা পরনে নেতা, পেছনে ছোট আম জনতা, হাতে জুতো লাঠি ছাতা, হারিয়ে গেছে সব ক্ষমতা, উঠি করা সৈন্য তাহার, পড়ে আছে সব মোড়ার পাহাড়, সিংহাসনে হলে প্রয়োজন, বসিয়ে বেড়াল হইবে শাসন। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। মাসি আপনারা জানেন আমি ততক্ষণ আজ থেকে প্রায় 530 বছর আগে মুর্শিদাবাদ জেলার নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি জনগণকে জাগরণের উদ্দেশ্যে সমাজকে আসরিক শক্তির হাত থেকে মুক্ত করার জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে কোন রকম রাজনৈতিক সমস্ত দলের ঊর্ধ্বে উঠে তিনি হরিনাম বিতরণ করেছিলেন সমাজের মানুষকে জাগাবার জন্য। নাম দিয়েছিলেন হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। এই মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সে লক্ষ্য হিসেবে এসেছেন আমাদের পরমারাধ্য গুরুদেব জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি এসে ওই হরিনামের সার নাম দিলেন রাম নারায়ণ রাম, আর সৃষ্টি করলেন তার 7 কোটি সন্তানকে নিয়ে এক সন্তান দল। এই সন্তান দল তথাকথিত কোনো ধর্মীয় দল নয়, এই সন্তান দল হিন্দু মুসলমান খ্রিস্টান নয়, এই সন্তান দল হিন্দু মুসলমান খ্রিস্টানের অনেক ঊর্ধ্বের দল। এই সন্তান দল কোন রাজনৈতিক দল নয়, এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপির কোন দল নয়। এরা যে সমস্ত চিন্তাধারা নিয়ে চলে সন্তান দলের চিন্তাধারা তার অনেক ঊর্ধ্বে। আমাদের উদ্দেশ্য একটাই, জনগণকে জাগরিত করা। আপনারা জানেন চারণ কবি বিভিন্ন কবিতার মাধ্যমে জনগণের উদ্দেশ্য জনগণকে জাগরিত করার জন্য কবিতা লিখেছিলেন। আমরা সন্তান দলের পক্ষ থেকে একটা কবিতা লিখেছি, বর্তমান সমাজ ব্যবস্থাকে সমস্ত মানুষকে রাজনীতির ঊর্ধ্বে উঠে ধর্মীয় দল সবার ঊর্ধ্বে উঠে আপনাদের জাগরিত করার জন্য। ছুটছে নেতা পরনে নেতা, পেছনে ছোট আম জনতা, হাতে জুতো লাঠি ছাতা, হারিয়ে গেছে সব ক্ষমতা, উর্দি করা সৈন্য তাহার, পড়ে আছে সব মোড়ার পাহাড়, সিংহাসনে হলে প্রয়োজন, বসিয়ে বেড়াল হইবে শাসন। রাজ উত্তর আরো উত্তর, গলায় মালা ছেঁড়া ভিতর, আসতে তোলে জনজোয়ার, হিড়িক লেগেছে রক্ত ধোয়ার, পড়ল ভেঙে পাপের প্রসাদ। বুঝলো এবার কেমন প্রসাদ? পাপ ছাড়ে না বাপকে যেন, শপথ নিলে সেইটা মেনো। ভিখারি হলো দেশের রাজা, রাজ্যবাসী দিল সাজা। এই তো সবে শেষের শুরু, বুঝবে খেলা আসছে গুরু জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। রাম নারায়ণ যে এই অবস্থার পরিবর্তন করতে পারেন। তোমার পূর্ণ করো তোমার আসন পূর্ণ করো তোমারে অভিবাদন জানায়
প্রকৃতি নত মহাভারতীর বীর সন্তান বীর সন্ন্যাসী কর্ণ লক্ষ তলার বিপন্ন আজ কোটি কোটি প্রাণ তব পথে অধীর তব পথে এই পরিবর্তনের জন্য আজ প্রকৃতি মাঠে নেমেছে। এই প্রকৃতি অর্থাৎ নারী শক্তি। আমরা সকলে একই সূর্য পিতা ধরিত্রী মাতার সন্তান, তাই এই নারী শক্তি আজ মাঠে নেমেছে। বাজে রে গানা বাজে বাজে রে বাজে রে বাজে রে দামা বাজে বাজে রে দামা বাজে বাজে রে বাজে 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 তুমি দেখি বাজে তোর ভেড়ি বাজে রে দামা বাজে বাজে রে বাজে 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 তুমি দেখি বাজে তোর ভেড়ি
সাদা কাঁসা কলা দিলাম, চন্দননগরের লাইট দিলাম, মা গো তুই কি দিলি বল? দুর্গা ও দুর্গা ও দুর্গা মা শিক্ষা দিলি বল? ও দুর্গা মা শিক্ষা দিলি বল? এই বছরে বছরে এলি গেলি প্যান্ডেলকে পূজা পেলি, উদার করে তোকে দিলাম শাল কলা নেই যোগ্য দিলাম, শশা বাতা কলা দিলাম, তুই কি দিলি বল? ও দুর্গা মা শিক্ষা দিলি বল? নিয়ে 10 অস্ত্র হাতে মাগো মা ও গো মা, নিয়ে 10 অস্ত্র হাতে করলি লড়াই অসুর সাথে, তোর ছেলেরা ঘরে বসে পকেটে নদীর বোতল, হাতে গাজার পুরিয়া, এই কি হলো ফল? তোর ছেলেরা ঘরে বসে পকেটে নদীর বোতল, হাতে গাজার পুরিয়া, এই কি হলো ফল? উদার করে তোকে দিলাম, তুই কি দিলি বল? ও দুর্গা মা শিক্ষা দিলি বল? মাতের বিশ্বে কত ছেলে মেয়ে কোথায় তোরা মাঠে, মাতের বিশ্বে কত ছেলে মেয়ে কোথায় মোরাই মাঠে, হাতে মা বুদ্ধি হাতে কারো ঘরে চোখের জল, কারো ঘরে চোখের অসুরের অত্যাচারে মাগো মা ও না, অসুরের অত্যাচারে গেল না ধারে ধারে, হাতে মা তুই বল কেমনটা দেশের কোন এমন হাল কি শিক্ষা দিলি বল? হাতে মা তুই বল কেমনটা দেশের কোন এমন হাল কি শিক্ষা দিলি বল? উদার করে তোকে দিলাম, তুই কি দিলি বল? ও দুর্গা মা শিক্ষা দিলি বল? বছর বছর এলি গেলি প্যান্ডেলকে পূজা পেলি, বছর বছর এলি গেলি মন্দিরেতে পূজা পেলি, উদার করে তোকে দিলাম, তুই কি দিলি বল? ও দুর্গা মা শিক্ষা দিলি বল? ও দুর্গা মা শিক্ষা দিলি বল?